আশিক চৌধুরী একজন নেতা, কিংবদন্তি, অ্যাভেঞ্জার প্রেমী এবং একজন দেশপ্রেমিক। তার কর্ম, চিন্তা এবং নেতৃত্ব আজকের তরুণদের জন্য একটি অনুপ্রেরণা। ভবিষ্যতের বাংলাদেশকে তিনি কেবল কাগজে নয়, বাস্তবে এক আধুনিক, বিনিয়োগ বান্ধব এবং আত্মবিশ্বাসী রাষ্ট্রে রূপ দিতে দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশের বিনিয়োগ জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। একজন অর্থনীতিবিদ, ব্যাংকার এবং চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আজ আমরা তার সম্পর্কেই বিস্তারিত জানব। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল প্রথম হয়ে থাকেন, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সকল ভিডিও সবার আগে দেখতে। ফিরছি ইন্ট্রোর পর। শুরুটা কোথায়? চৌধুরী আশিক মাহমুদ বাংলাদেশের সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। পড়াশোনার শুরু সিলেট ক্যাডেট কলেজে। এখান থেকেই গড়ে ওঠে তার শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং দেশের প্রতি ভালোবাসা। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন এবং উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানে তিনি আন্তর্জাতিক মানের অর্থনীতি, ফাইন্যান্স এবং বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ে বিশেষজ্ঞতা অর্জন করেন। বিডা ও বেজার নেতৃত্ব। 2024 সালের 12 সেপ্টেম্বর আশিক চৌধুরী বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। তিনি প্রথম বেসরকারি খাতের প্রতিনিধি হিসেবে এই দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্বে আসেন। 2025 সালের 7 এপ্রিল তাকে প্রধানমন্ত্রী মর্যাদা প্রদান করা হয়। ব্যক্তিগত জীবন ও অর্জন। আশিক চৌধুরী একজন আগ্রহী স্কাই ড্রাইভার। তিনি মেমফিসে বাংলাদেশের পতাকা নিয়ে 41,795 ফুট উচ্চতা থেকে জাম্প করে গ্রেটেস্ট ডিফেন্স ফ্রি ফল উইথ এ ব্যানার বা শিরোনামে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেন। এছাড়াও তার একটি প্রাইভেট পাইলট এজেন্সি রয়েছে। চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের নেতৃত্বে বাংলাদেশের বিনিয়োগের নতুন দিগন্ত পৌঁছে যাচ্ছে। তার অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি এবং উদ্ভাবনী চিন্তাধারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আপনি কি মনে করেন আশিক চৌধুরী দেশের জন্য কতটা সুফল বয়ে আনতে পারবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।